নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। সময়টা ভালো যাচ্ছে না ইস্টবেঙ্গল ক্লাবের। সিনিয়র দল নাকানি চুমানি খাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগে, চোট সমস্যায় মিনি হাসপাতাল সিনিয়র দল। আন্ডার 15 দল ইউথ লিগে রিলায়েন্স আয়োজিত যেটা চলছে সেখানে মোটেই স্বস্তিজনক অবস্থায় নেই। এর মধ্যে আন্ডার 17 আই লিগে তারা বেঙ্গল ফুটবল একাডেমির কাছে 5-1 গোলে হেরে গেছে শুক্রবার। তারা নেমে গেল 3 নম্বরে। ইস্ট বেঙ্গলের পয়েন্ট 5 খেলে 9, পাশাপাশি বেঙ্গল ফুটবল একাডেমি 5 খেলে 12। অতএব প্রথম দুটো দলের মধ্যে ইস্ট বেঙ্গল নেই। মোহনবাগানের বিজয় রথ আন্ডার 17-এও গড়গড়িয়ে চলছে। মোহনবাগান 5টা ম্যাচ খেলে 15 পয়েন্ট পেয়েছে। এদিন তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে তারা বিধাননগর মিউনিসিপ্যালিটিকে হারিয়ে দিয়েছে 3-2 গোলে। বিধাননগর মিউনিসিপ্যালিটি আজকে যথেষ্ট লড়েছে মোহনবাগানের সঙ্গে, যদিও তাদের 5 ম্যাচে সংগ্রহ মাত্র 1টি পয়েন্ট। অন্যদিকে অ্যাডামাস 5 ম্যাচে 2 পয়েন্ট পেয়েছে। মোহামেডান স্পোর্টিং চতুর্থ স্থানে আছে আন্ডার 17 আই লিগে, তাদের সংগ্রহ 5 ম্যাচে মাত্র 4 পয়েন্ট। এদিন মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে টি হাউকিপ 1টি এবং ববি সিং 2টি গোল করেছেন। এদিন ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে এসে বেঙ্গল ফুটবল একাডেমির এই আন্ডার 17 ছেলেদের প্রচণ্ডভাবে প্রশংসা করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টের এই আন্ডার 17 দলের দায়িত্বে রয়েছেন ডেগি এবং বিশ্বজিৎ ঘোষাল সহকারী কোচ হিসেবে যিনি রয়েছেন। ডেগি ডেভেলপমেন্টাল টিমও চালান, তবে বিশ্বজিৎ এই দলটা শুধু অ্যাসিস্ট্যান্ট কোচ হলেও খেলোয়াড়দের নিয়মিত তত্ত্বাবধান করেন। আন্ডার 15-এ তনুময় বসুর দলও যথেষ্ট ভালো খেলছে। সেখানে রাজদীপ পাল বলে একটি ছেলে ইতিমধ্যেই আলোড়ন তুলেছেন ময়দানে। ঠিক এখানে যেরকম হাউকিপ আজকে 1টি গোল করেছেন এবং হাউকিপ কিন্তু নিয়মিত গোল করে চলেছেন। এটাই ছিল জুনিয়র পর্যায়ে কলকাতা ফুটবল সম্পর্কে শেষ আপডেট।